উনিশশো সাল থেকে আজ অবধি লুৎফর রহমান খান আজাদ ঘাটাইলের মানুষের সাথে আছেন। তিনি 4 বারের এমপি, 3 বারের মন্ত্রী। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও 4 বারের এমপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 4 বারই জনাব লুৎফর রহমান খানকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছেন। কিন্তু এই বহিরাগত একজন এসে কিভাবে এই ধানের শীষ মনোনয়ন তার কাছে যায়, এটা ঘাটাইলের কোনো মানুষ কোনোভাবে মেনে নিতে পারছে না। আমাদের বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, তার কাছে এবং বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আমাদের ঘাটাইলের 4.5 লক্ষ মানুষের আবেদন, প্রাণের দাবি, আমাদের এই মনোনয়ন পরিবর্তন করে ঘাটাইলের সন্তান, ঘাটাইলের যিনি নেতৃত্ব 37 বছর যিনি ঘাটাইলের নেতৃত্ব দিয়ে আসছে, আমরা তার কাছে ধানের শীষ আবার পুনরায় তার হাতে তুলে দিতে চাই। আপনারা দেখেছেন হামিদপুর থেকে দেউলাবাড়ি পর্যন্ত 30 কিলোমিটার রাস্তা, 30 কিলোমিটার রাস্তা। আজকে সমস্ত মানুষ ঘাটাইলের রাস্তায় এসে রাস্তায় নেমেছে তাদের প্রাণের দাবি। আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়কের কাছে, আমাদের বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমাদের আকুল আবেদন, আপনি আমাদের বিএনপি, ঘাটাইলের বিএনপিকে রক্ষা করেন, আপনি আমাদের ঘাটাইলের ইজ্জতকে রক্ষা করেন। আমাদের ঘাটাইলের মানুষের হাতে, আমাদের ঘাটাইলের প্রিয় সন্তানের হাতে আপনি আবার রিভিউ আবেদন করলাম। টাঙ্গাইল 132, ঘাটাইল 3 যে মনোনয়নটি দেওয়া হয়েছে, সেই মনোনয়নপত্র এটা ঘাটাইলবাসী মানে না। ইতিমধ্যে 3-4 থেকে আজকে পর্যন্ত প্রতিদিন রাজপথে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে এই মনোনয়নের জন্য। আজকে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি, একটি দাবির জন্য ঘাটাইলবাসী দাঁড়িয়েছে যে এই মনোনয়ন পরিবর্তন করে আমাদের নেতা জনাব তারেক রহমান এটি পুনর্বিবেচনা করে ঘাটাইলের সন্তান, বারবার নির্বাচিত হয়েছে জনতা লুৎফর রহমান খান আজাদ, তার হাতে তুলে দিবে। এটা ঘাটাইলের মানুষ প্রত্যাশা করে। 3 বারের সফল মন্ত্রী, 4 বারের এমপি, বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জননেতা জনাব লুৎফর রহমান খান আজাদ সাহেবকে মনোনয়ন না দেওয়াতে আমরা হামিদপুর থেকে দেউলাবাড়ি পর্যন্ত দীর্ঘ 20 কিলোমিটার রাস্তা, 2 পাশে আমরা মানববন্ধন করছি এই দাবিতে যেন আমাদেরকে আবার পুনরায় বিবেচনা করে এই ঘাটাইলবাসীর প্রাণের দাবি, ঘাটাইলের উন্নয়নের উপকার লুৎফর রহমান খান আজাদ সাহেবকে যেন আবার পুনরায় মনোনয়ন দেওয়া হয়। যারা বিএনপি পরিপন্থী 17 বছর ভোট দিতে পারি নাই, এখন সেই অদূর বাসাইল থেকে একজন ভাড়াটিয়া লোক এসেছে, কিছু সংখ্যক লোক তার পক্ষ হয়ে কথা বলছে। আমরা এই ভাড়াটিয়া লোককে চাই না। সকল উন্নয়নমূলক কাজে তার একমাত্র ছোঁয়া আছে, সে আমাদের জননেতা জনাব লুৎফর রহমান খান আজাদ ভাই। আমাদের ঘাটাইলের জনগণের একমাত্র প্রাণের দাবি, আমাদের ঘাটাইল বিএনপির একটি নির্ভরযোগ্য আসন। আমরা চাই ঘাটাইলের মনোনয়ন পরিবর্তন করে কোনো বহিরাগত কাউকে মনোনয়ন না দিয়ে ঘাটাইলের স্থানীয় সন্তান, ঘাটাইলের সন্তান, ঘাটাইলবাসীর প্রাণের দাবি, তাকে একমাত্র মনোনয়ন দেওয়া হোক। জননেতা জনাব লুৎফর রহমান আজাদ ভাইকে ধানের শীষ প্রতীক দেওয়া হোক। সেই কারণে আমরা ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।